রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপ যেন দিন দিনই বাড়ছে। ডিম থেকে মুরগি, মাছ কিংবা সবজি সবকিছুর দামই চলে যাচ্ছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। বাজারে সরবরাহ স্বাভাবিক দেখা গেলেও গত ২ সপ্তাহে ক্রমান্বয়ে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ঢাকার বেশিরভাগ বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। গেছে সপ্তাহে ১৩০ টাকা বিক্রি করছে, এ সপ্তাহে ১৪০ টাকা বিক্রি করতে দিতেছে। তবু কাস্টমারের দাম বাড়লে তো সবসময় ভেজাল। প্রত্যেকটা কাস্টমার লোক আমার তর্ক করে দিতেছে, কেন দাম বেশি, কেন দাম বেশি। মধ্যবিত্ত যে খাইতে পারো ডিমের দাম বাড়লে এরকম না, এদেরও মানে খারাপ লাগে যে ডিম বেড়ে গেছে, এখন কি করা যায়। এখন ভাই বাড়লে কি করবো, সরকার যদি এরা বাড়ায় দেয় তাহলে আমাদের সাধারণ মানুষ কিছু করার নেই। মুরগির দামও বাড়তে রাজধানীর মহাখালী বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, আর সোনালির দাম ৩৮০ টাকার উপরে। দাম বাড়ছে সবজিরও। বেগুন ও দেশি শসার কেজি সেঞ্চুরি ছাড়িয়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। পাশাপাশি করলা, ভেন্ডি, পটলের মতো সবজির কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। টমেটো আমরা কালকে শুক্রবার বেচছি ৬০ টাকা কেজি, আজকে বেচছি ৮০ টাকা কেজি, কেজিতে ২০ টাকা বাড়ছে আজকে একদিনে। তারপর কাঁচামরিচ কালকে বেচছি আমরা ১২০, ১৩০, আজকে বেচছি ১৬০, ১৫০। পুয়ার ক্লাস তো একেবারেই কিনতে পারছে না। মিডল ক্লাসরাও এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে, কিনতে পারছে না। যে হাফ কেজি কিন্তু সে এখন ২০০ গ্রাম বেশি কিনতে পারে না। যোগান ভালো থাকায় মাছের বাজার উচ্চ দামে স্থিতিশীল। পাঙাশ, কার্প, তেলাপিয়ার মতো মাছের কেজি প্রতি দামও ২০০ টাকার উপরে। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।